ভেনেজুয়েলার উপর মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সিপিআইএমের পথসভা মালবাজারে। ভেনেজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে মাল শহরের ঘড়িমোড়ে এক প্রতিবাদী পথসভার আয়োজন করে সিপিআইএম মালবাজার এরিয়া কমিটি। পথসভায় বক্তারা অভিযোগ করেন, ভেনেজুয়েলার জনপ্রিয় ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে রাতের অন্ধকারে মার্কিন গুপ্তচর সংস্থার মাধ্যমে আটক করে অন্য দেশে নিয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক আইন ও গণতন্ত্রের চরম লঙ্ঘন। বক্তাদের মতে এই ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, বরং যে কোনো সভ্য রাষ্ট্র ব্যবস্থার জন্য অত্যন্ত লজ্জাজনক। বক্তারা আরও বলেন, যেসব অজুহাত দেখিয়ে এই আগ্রাসন চালানো হয়েছে তা কোনো নির্বাচিত রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ভবিষ্যতে বিশ্বের সমস্ত স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যই ভয়াবহ বার্তা বহন করছে বলে তারা মত প্রকাশ করেন। সভা থেকে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভেনেজুয়েলার জনগণের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। পথসভায় সিপিআইএম মালবাজার এরিয়া কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সম্পাদক রাজা দত্ত ও বান্টি গুহ চৌধুরী। তারা মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা করে ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার দৃঢ় বার্তা দেন। গত পরশুদিন আমরা টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে রাতের অন্ধকারে মার্কিন সাম্রাজ্যবাদ তাদের সিআইএর যে গুপ্তচর সেই গুপ্তচরকে দিয়ে আক্রমণ করে তাদেরকে বন্দি করে তাদের যে নৌবাহিনীর যে জাহাজ সেই জাহাজে করে তাদের দেশে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে যে উনি হচ্ছে মাদক কারবারি। এটা কোনো নির্বাচিত রাষ্ট্রপতি এই জিনিস করতে পারে আমরা বিশ্বাস করি না। আমেরিকান সাম্রাজ্যবাদ প্রতিবারই একই কাজই করে। যখন হচ্ছে ওই আমাদের নাজিবুল্লাহকে হত্যা করলো ইরানের প্রেসিডেন্ট, তাকে তখন বলেছিল এখানে ও যে উগ্রবাদী তৈরি হয়, তাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে মেরেছিল হচ্ছে ওসামা বিন লাদেন। লাদেনকে তৈরি করেছিল আমেরিকা। পরবর্তীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম লিবিয়া তার জেনারেল গদ্দাফিকেও একই কায়দায় মারলো মার্কিন সাম্রাজ্যবাদ। তারপর আমরা দেখলাম ইরাকেও দেখলাম যে আমাদের যে ওখানকার রাষ্ট্রপতি ছিলেন সাদ্দাম হুসেন, তাকে বললো যে সে হচ্ছে নিউক্লিয়ার উইপেন তৈরি করে, নিউক্লিয়ার উইপেন তৈরি করার জন্য তাকে শাস্তি দিতে হবে। ওকে হচ্ছে গ্রেপ্তারের উপরে নিয়ে গিয়ে তাকে হচ্ছে ওই ফাঁসি দেয়। আমরা এখন যেটা শঙ্কিত যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আদৌ বেঁচে আছেন কি নেই। 2024 সালের নির্বাচনে নির্বাচিত তিনি হচ্ছে রাষ্ট্রপতি, অথচ ওই নির্বাচনে যে পরাজিত হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ, ওই পরাজিত মানুষকে ওখানকার রাষ্ট্রপতি করতে চাইছে। ওই যে ভেনেজুয়েলার যে ভেনেজুয়েলার যে লড়াই করা মানুষ, তারা এটা মেনে নিচ্ছে না। আপনারা মিডিয়া দেখলে বুঝতে পারবেন, ওখানে গণ আন্দোলন শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ হচ্ছে অস্ত্র তুলে নিয়েছে। কোনো অবস্থাতেই মার্কিন সাম্রাজ্যবাদকে তারা ওখানে হস্তক্ষেপ করতে দেবে না। আমরা শঙ্কিত, আমরা ভীত। এরপরে আক্রমণটা আসবে হয়তো কিউবার ওপরে, হয়তো মেক্সিকোর ওপরে, নয়তো কলম্বিয়ার ওপরে। টোটাল মধ্য প্রাচ্যের যতগুলো দেশ আছে, লাতিন আমেরিকার যতগুলো দেশ আছে, সেই দেশগুলোর উপরে মার্কিন সাম্রাজ্যবাদ তারা হচ্ছে তাদের ক্ষমতা কায়েম করতে চায়। কায়েম করার একটাই উদ্দেশ্য, সেখানে হচ্ছে খনিজ তেল এবং খনিজ দ্রব্য যে আছে সেটা গোটা বিশ্বের বাজারে মার্কিন সাম্রাজ্যবাদরা হচ্ছে ব্যবসা করবে এবং গোটা পৃথিবীর আর বাকি দেশগুলো সে তার কাছে মাথা নত করে সেই ব্যবসাটাকে স্বীকার করে নিতে হবে। সেই জন্যেই সর্বশেষ যে গ্রেপ্তারটা করলো নিকোলাসকে, যে হচ্ছে আমাদের ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান, এটা হচ্ছে তার নমুনা। আমরা বামপন্থীরা, আমরা কমিউনিস্ট পার্টির লোক গোটা বিশ্বে, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবাংলায়, গোটা জলপাইগুড়ি জেলায় আমরা এর প্রতিবাদে আছি। আমরা চাই যে অবিলম্বে নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রীকে মুক্তি দিতে হবে এবং মার্কিন সাম্রাজ্যবাদের যে এই যে চক্রান্ত, এই যে সকল মধ্যপ্রাচ্যের উপরে যে দাদাগিরি, এই দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা হচ্ছে রাস্তায় আছি, রাস্তায় থাকবো, রাস্তায় ছিল।